গভীর আমাজন জঙ্গলের নিস্তব্ধ রাত। চারদিকে শুধু ঘন অন্ধকার, ভেজা পাতার গন্ধ আর দূরে নদীর ধীর শব্দ। সবকিছু যেন শান্ত, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শিকারী। হঠাৎ পানির নিচে কিছু একটা নড়ে ওঠে। এক মুহূর্ত, আর তারপর একটি ছায়া বিদ্যুৎ গতিতে পানির উপর উঠে আসে। এক লাফে সে ধরে ফেলে তার শিকার। কোনো চিৎকার নেই, কোনো লড়াই নেই, কারণ তার এক কামড়ই যথেষ্ট। এই রহস্যময় শিকারীর নাম জাগুয়ার। সিংহ বা বাঘের মতো এত বিখ্যাত না হলেও জঙ্গলের অন্ধকার জগতে জাগুয়ারকে বলা হয় নিঃশব্দ ঘাতক। পৃথিবীর সব বড় বিড়াল জাতীয় প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কামড়গুলোর একটি রয়েছে তার। তার দাঁত এতটাই শক্তিশালী যে কচ্ছপের শক্ত খোলসও ভেঙে ফেলতে পারে। কিন্তু জাগুয়ারের আসল রহস্য শুধু তার শক্তিতে নয়, বরং তার শিকার করার অদ্ভুত কৌশলে। যেখানে অন্য বড় বিড়ালরা শিকারকে গলা চেপে মারে, সেখানে জাগুয়ার সরাসরি খলিতে কামড় বসায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই প্রাণীটিকে জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একজন বলা হয়? কিভাবে সে এত নিঃশব্দে শিকার করে? আর কেন আমাজনের গভীর জঙ্গলে তাকে এখনো এক রহস্যময় রাজা বানিয়ে রেখেছে? আজকের ভিডিওতে আমরা জানব জাগুয়ারের সেই অজানা ও অবিশ্বাস্য গল্প। জাগুয়ারের রাজ্য মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকার গভীর জঙ্গল, বিশেষ করে আমাজন রেইন ফরেস্ট, যেখানে ঘন গাছপালা, নদী আর জলাভূমি মিলিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় পরিবেশ। এই ঘন জঙ্গলই জাগুয়ারের জন্য একদম উপযুক্ত, কারণ সে এমন এক শিকারী যে নিঃশব্দে লুকিয়ে থেকে শিকার করতে ভালোবাসে। ঘন ঝোপঝাড়, উঁচু গাছ আর অন্ধকার ছায়ার মধ্যে তার দাগযুক্ত শরীর এতটাই ভালোভাবে মিশে যায় যে শিকার অনেক সময় বুঝতেই পারে না মৃত্যু ঠিক তার পাশেই লুকিয়ে আছে। তবে জাগুয়ারকে অন্য বড় বিড়াল জাতীয় প্রাণী থেকে আলাদা করে তার পানির প্রতি ভালোবাসা। যেখানে বেশিরভাগ বিড়াল পানি এড়িয়ে চলে, সেখানে জাগুয়ার এক দুর্দান্ত সাঁতারও। নদী, খাল বা জলাভূমি, সব জায়গাতে সে সমান স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। অনেক সময় সে পানির ভেতর থেকেই শিকার করে। মাছ, কচ্ছপ, এমনকি ছোট কুমিরও তার শিকার তালিকায় রয়েছে। আরেকটা মজার বিষয় হলো, প্রতিটি জাগুয়ারের নিজের নির্দিষ্ট একটি এলাকা থাকে। এই এলাকা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এখানে অন্য কোনো জাগুয়ার ঢুকলে তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হতে পারে। এইভাবেই ঘন জঙ্গল, নদী আর অন্ধকারের রাজ্যে জাগুয়ার একা একাই শাসন করে তার এলাকা। কারণ এই রহস্যময় পরিবেশেই সে হয়ে ওঠে জঙ্গলের নিঃশব্দ ও অদৃশ্য শিকারী। জঙ্গলে বেঁচে থাকার জন্য শুধু শক্তি যথেষ্ট নয়, দরকার ধৈর্য, কৌশল আর নিখুঁত সময় নির্বাচন। আর এই তিনটি গুণই জাগুয়ার হয়ে উঠেছে এক অসাধারণ শিকারী। জাগুয়ার সাধারণত হঠাৎ আক্রমণের কৌশল ব্যবহার করে। সে কখনোই অযথা দৌড়ে শিকার ধরে না, বরং ঘন ঝোপঝাড়ের আড়ালে নিঃশব্দে অপেক্ষা করে। তার দাগযুক্ত শরীর গাছের ছায়া আর পাতার ফাঁকে এতটাই মিশে যায় যে শিকার অনেক সময় বুঝতেই পারে না এক ভয়ঙ্কর শিকারী ঠিক তার দিকে তাকিয়ে আছে। সঠিক মুহূর্ত এলেই জাগুয়ার বিদ্যুৎ গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু জাগুয়ারের শিকার করার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তার মারার পদ্ধতি। বেশিরভাগ বড় বিড়াল, যেমন সিংহ বা বাঘ, শিকারকে গলা চেপে ধরে মারে, কিন্তু জাগুয়ার একটু আলাদা। সে সরাসরি শিকারের খলিতে শক্ত কামড় বসায়। তার কামড় এতটাই শক্তিশালী যে কচ্ছপের শক্ত খোলসও ভেঙে ফেলতে পারে। এই শক্তির কারণেই জাগুয়ার সহজেই হরিণ, ক্যাপিবারা, কচ্ছপ, এমনকি ছোট কুমিরও শিকার করতে পারে। আরেকটা বিশেষ বিষয় হলো, জাগুয়ার পানিতেও শিকার করতে পারে। নদীর ধারে ধৈর্য ধরে অপেক্ষা করে, হঠাৎ পানিতে ঝাঁপিয়ে পড়ে, মাছ বা কাইমেন ধরে ফেলে। এই নিখুঁত পরিকল্পনা, ধৈর্য আর ভয়ঙ্কর শক্তির জন্যই জঙ্গলের অনেক প্রাণীর কাছে জাগুয়ার এক নিঃশব্দ আতঙ্ক। জাগুয়ার শুধু কৌশলী শিকারী নয়, তার শরীরও যেন তৈরি হয়েছে শক্তি আর সহনশীলতার জন্যে। বড় বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে জাগুয়ারের শরীর তুলনামূলকভাবে খাটো, কিন্তু অত্যন্ত শক্তপোক্ত। তার শক্তিশালী পেশি তাকে দেয় বিস্ময়কর ক্ষমতা। এক লাফে কয়েক মিটার দূরত্ব পাড়ি দেওয়া, ভারী শিকারকে টেনে নিয়ে যাওয়া, এমনকি সহজেই গাছে উঠে পড়া। কিন্তু জাগুয়ারের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো তার কামড়ের শক্তি। গবেষণায় দেখা গেছে, বড় বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে জাগুয়ারের কামড়ের শক্তি শরীরের আকারের তুলনায় সবচেয়ে বেশি।
তার দাঁত আর চোয়াল এতটাই শক্তিশালী যে সে সহজেই কচ্ছপের শক্ত খোলস ভেঙে ফেলতে পারে। এই কারণেই অনেক সময় তাকে বলা হয় জঙ্গলের স্টিল ব্রেকার। আরেকটি অবিশ্বাস্য ক্ষমতা হলো তার সাঁতার দক্ষতা। বেশিরভাগ বিড়াল পানি এড়িয়ে চলে, কিন্তু জাগুয়ার পানিতে একদম স্বচ্ছন্দে চলাফেরা করে। সে নদী পার হতে পারে, পানিতে শিকার ধরতে পারে, এমনকি দীর্ঘ সময় সাঁতারও কাটতে পারে। এছাড়া তার চোখ ও শ্রবণ শক্তিও অসাধারণ। অন্ধকার জঙ্গলে খুব সামান্য নড়াচড়াও তার চোখ এড়িয়ে যায় না। তার দাগযুক্ত সোনালী চামড়া শুধু সুন্দরী নয়, এটা তাকে দিয়ে এক নিখুঁত ক্যামোফ্লাজ, যার ফলে সে সহজেই পরিবেশের সাথে মিশে যায়। এই শক্তি, গতি আর নিখুঁত অভিযোজনের কারণেই জাগুয়ার হয়ে উঠেছে আমাজনের জঙ্গলে এক সত্যিকারের শক্তিশালী ও ভয়ঙ্কর শিকারী। জাগুয়ার সাধারণত একাকী জীবনযাপন করে। শিকার করা, ঘোরাফেরা করা সবকিছুই সে একাই করে। তবে প্রজননের সময় এদের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। স্ত্রী জাগুয়ার সাধারণত প্রায় 90 থেকে 100 দিন গর্ভধারণের পর 2 থেকে 4টি বাচ্চার জন্ম দেয়। জন্মের সময় বাচ্চাগুলো খুবই ছোট, দুর্বল এবং অন্ধ থাকে। তাই এই সময় তাদের বেঁচে থাকা পুরোপুরি নির্ভর করে মা জাগুয়ারের যত্নের উপর। মা জাগুয়ার সাধারণত ঘন জঙ্গলের ভেতরে নিরাপদ কোনো গুহা বা জুপের আড়ালে বাচ্চাদের লুকিয়ে রাখে। প্রথম কয়েক সপ্তাহ সে প্রায় সারাক্ষণ বাচ্চাদের কাছেই থাকে, তাদের দুধ খাওয়ায় এবং শত্রুদের থেকে রক্ষা করে। কিছুদিন পর বাচ্চারা ধীরে ধীরে চোখ খুলতে শুরু করে আর চারপাশের পৃথিবী দেখতে শেখে। কয়েক মাস বয়স হলে মা তাদের সাথে নিয়ে ছোট ছোট শিকারে যেতে শুরু করে। এই সময় বাচ্চারা শিখতে থাকে কিভাবে নিঃশব্দে হাঁটতে হয়, কিভাবে শিকারকে লক্ষ্য করতে হয় আর কখন আক্রমণ করতে হয়। প্রায় 1.5 থেকে 2 বছর পর্যন্ত বাচ্চারা মায়ের কাছেই থাকে এবং সবকিছু শেখে। তারপর এক সময় তারা নিজেদের পথ বেছে নেয়, নতুন এলাকা খোঁজে নেয় আর নিজেরাই হয়ে ওঠে জঙ্গলের এক নতুন শিকারী। এইভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে জাগুয়ারদের বেঁচে থাকার গল্প আমাজনের গভীর জঙ্গলে চলতেই থাকে। জঙ্গলের শক্তিশালী শিকারী হলেও জাগুয়ারের জীবন একেবারেই নিরাপদ নয়। প্রকৃতিতে তার খুব বেশি প্রাকৃতিক শত্রু নেই, কারণ শক্তি, গতি আর কৌশলের দিক থেকে জাগুয়ার নিজেই খাদ্য শৃঙ্খলের এক শীর্ষ শিকারী। তবুও সবচেয়ে বড় বিপদ আসে মানুষের কাছ থেকে। আমাজন সহ দক্ষিণ আমেরিকার অনেক জঙ্গলে প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে, নতুন রাস্তা, খামার আর বসতি তৈরি হচ্ছে। এর ফলে ধীরে ধীরে কমে যাচ্ছে জাগুয়ারের প্রাকৃতিক বাসস্থান। যা ঘন জঙ্গল একসময় ছিল তাদের নিরাপদ আশ্রয়, আজ সেই জায়গাগুলো অনেক ক্ষেত্রেই পরিণত হচ্ছে খোলা জমিতে। বাসস্থান কমে যাওয়ার কারণে জাগুয়ার অনেক সময় মানুষের বসতির কাছাকাছি চলে আসে। কখনো গবাদি পশু শিকার করলে স্থানীয় মানুষ প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করে। এক সময় জাগুয়ারের সুন্দর দাগযুক্ত চামড়ার জন্যও তাকে অনেক শিকার করা হতো। যদিও এখন অনেক দেশে এটি আইনত নিষিদ্ধ, তবুও কিছু এলাকার অবৈধ শিকার এখনও পুরোপুরি বন্ধ হয়নি। এই সব কারণেই অনেক অঞ্চলে জাগুয়ারের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে আশার কথা হলো আজ অনেক দেশ ও সংস্থা জাগুয়ারকে রক্ষা করার জন্য কাজ করছে, কারণ জাগুয়ার শুধু একটি শক্তিশালী শিকারী নয়, সে জঙ্গলের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জাগুয়ারকে বাঁচিয়ে রাখা মানে পুরো জঙ্গলকেই বাঁচিয়ে রাখা। আমাজনের গভীর জঙ্গলে জাগুয়ার শুধু আরেকটি শিকারী নয়, সে এই বনের এক নীরব রক্ষক। তার উপস্থিতি পুরো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কারণ শক্তিশালী শিকারী হিসেবে সে দুর্বল বা অসুস্থ প্রাণীদের শিকার করে, যার ফলে বনের জীববৈচিত্র্য সুস্থ থাকে। কিন্তু আজ এই রহস্যময় শিকারের অস্তিত্বই ধীরে ধীরে হুমকির মুখে। জঙ্গল কমে যাচ্ছে, মানুষের বসতি বাড়ছে, আর তার নিরাপদ আশ্রয়ও দিন দিন সংকুচিত হয়ে আসছে। তবুও আমাজনের অন্ধকার জঙ্গলে এখনো কোথাও না কোথাও নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে এই শক্তিশালী প্রাণীটি। হয়তো নদীর ধারে, হয়তো ঘন জুপের আড়ালে শিকার খুঁজে বেড়াচ্ছে জঙ্গলের সেই নিঃশব্দ রাজা।